प्रधानमंत्री द्वारा अनुप्रवेश से जनसंख्या का स्वरूप बदल रहा है। इस टिप्पणी पर तीखी प्रतिक्रिया दी है तृणमूल सांसद महुआ मोइत्रा ने। कृष्णनगर के रविंद्र भवन में एक कार्यक्रम में शामिल होकर पत्रकारों से बात करते हुए महुआ मोइत्रा ने कहा, प्रधानमंत्री हर बार चुनाव के समय बंगाल को निशाना बनाते हैं। यह बयान भी उसी राजनीति का हिस्सा है। वास्तविक मुद्दे से लोगों को भटकाने के लिए वो अनुप्रवेश और जनसंख्या परिवर्तन जैसे शब्दों का इस्तेमाल कर रहे हैं। महुआ मोइत्रा ने जोर देकर कहा कि बंगाल की जनता सांप्रदायिक राजनीति को बर्दाश्त नहीं करेगी। प्रधानमंत्री को बताना चाहिए कि बेरोजगारी, महंगाई, शिक्षा और स्वास्थ्य के मुद्दों पर उनकी सरकार ने क्या किया। हर बार घिसे पीटे मुद्दों उठाकर लोगों को भटकाना बंद करें। इस बयान के बाद राज्य की राजनीति में एक बार फिर तृणमूल बनाम भाजपा की जुबानी जंग तेज हो सकती है। ট্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের ওপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না। আমি আরেকটা কথা বলেছি, যেটা দিদিমণি আজকে মিটিংয়েও বললেন, যে শচীন দেব বর্মনের গান তো শুনেছেন, যে বাংলা মায়ের কোল। সব কিছু আমরা কিন্তু বাংলা মায়ের কোল থেকে এসছি। এককালে আমরা অবিভক্ত বাংলাই ছিলাম। এইটা যে হয়েছে 71-এর পরে, যেটা এসছে, আমাদের ভাষা এক, আমাদের মানুষ এক। এই প্রথম সরকার যেটা দেখলাম, বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। আমরা তো জীবন এখানেই এই এরিয়াতেই আছি, তাই এখানে আমরা বাংলাদেশ অনলি ফ্রেন্ডলি কান্ট্রি ছিল। সেখানে দাঁড়িয়ে আজকে আপনারা বাংলাদেশিদের ডিমোনাইজ করে নিয়েছে। আমরা কি হয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ, বাংলাদেশের মানুষ অসভ্য। কই, আমরা তো কোনোদিন এটা দেখিনি। বাংলাদেশের সরকারের সাথে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন। বাংলাদেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।